কোশ্চেন ব্যাংক চ্যানেলের সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সম্মুখীন হচ্ছে আমরা। প্রতিনিয়ত ঘটে যাওয়া এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো তৈরি করা হয়। আর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেই এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা 2024 সালের মে মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের এই সিরিজে আমরা মে 2024 সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজের পর্ব 1 নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকের ভিডিওতে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান সিরিজ মে 2024 এর পর্ব 2 নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 1, 45তম ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছে কোনটি? সিসিমপুর। 45তম ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড পুরস্কার জিতেছে সিসিমপুর। প্রশ্ন 2, গ্লোব সকার অ্যাওয়ার্ড 2024 এ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে কে? কিলিয়ান এমবাপ্পে। গ্লোব সকার অ্যাওয়ার্ড 2024 এ সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে কিলিয়ান এমবাপ্পে। 3, সম্প্রতি চীন দেশের বিজ্ঞানীরা একজন ডায়াবেটিক রোগীকে কিভাবে সম্পূর্ণ সুস্থ করেছেন? কোষ থেরাপির মাধ্যমে। সম্প্রতি চীন দেশের বিজ্ঞানীরা একজন ডায়াবেটিক রোগীকে কোষ থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করেছেন। 4, সম্প্রতি কোন দেশ ফিলিস্তিনবাসীদের জন্য ফ্রি ভিসা 5 গুণ পর্যন্ত বৃদ্ধির কথা বলেছেন? কানাডা। সম্প্রতি কানাডা দেশটি ফিলিস্তিনবাসীদের জন্য ফ্রি ভিসা 5 গুণ পর্যন্ত বৃদ্ধির কথা বলেছেন। প্রশ্ন 5, সর্বশেষ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কোন কোন দেশ? নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। সর্বশেষ ফিলিস্তিনকে 3টি ইউরোপিয়ান দেশ স্বীকৃতি দিয়েছে। এগুলো হলো নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। 6, বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা কয়টি? 218টি। বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা 218টি। প্রশ্ন 7, বর্তমানে বাংলাদেশে ভূমি ও গৃহহীন উপজেলার সংখ্যা কতটি? 334টি। বর্তমানে বাংলাদেশে ভূমি ও গৃহহীন উপজেলার সংখ্যা হলো 334টি। প্রশ্ন 8, এখন পর্যন্ত কতজন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন? 168 জন। এখন পর্যন্ত মোট 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন। প্রশ্ন 9, যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? 4 জুলাই 2024। যুক্তরাজ্যে আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 2024 সালের 4 জুলাই। 10, উত্তর মেসিডোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্টকে? গুদানা সিলজানভস্কা দাভকোভা। উত্তর মেসিডোনিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের নাম হলো গোদানা সিলজানভস্কা দাভকোভা। প্রশ্ন 11, সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের কোন রহস্য উন্মোচন করেছেন? চৌম্বক ক্ষেত্রের। সম্প্রতি বিজ্ঞানীরা সূর্যের চৌম্বক ক্ষেত্রের রহস্য উন্মোচন করেছেন। 12, টুবুল কোন দেশের তৈরি সামরিক অস্ত্র? রাশিয়া। টুবুল রাশিয়ার তৈরি একটি সামরিক অস্ত্র। প্রশ্ন 13, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত সংক্ষেপে ICJ ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় কবে? 24 মে 2024। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের চলমান হামলা বন্ধের আদেশ দেয় 2024 সালের 24 মে। 14, চীনের অত্যাধুনিক রণতরী দ্য ফুজিয়ান প্রথমবারের মতো কবে সমুদ্র নামে? 1 মে 2024। চীনের অত্যাধুনিক রণতরী দ্য ফুজিয়ান প্রথমবারের মতো 2024 সালের 1 মে সমুদ্রে নামে। 15, 1 মে 2024 কোন দেশ স্মার্ট ক্ষেপণাস্ত্র সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডোর সফল পরীক্ষা চালায়? ভারত। 2024 সালের 1 মে ভারত দেশটি স্মার্ট ক্ষেপণাস্ত্র সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডোর সফল পরীক্ষা চালায়। 16, কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং কোথায় অবস্থিত? মিশর ও ইসরায়েল। মিশর ও ইসরায়েলের মাঝামাঝিতে কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং অবস্থিত। 17, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন দুটি দেশকে জেনোফোবিক বলে ঘোষণা করেন? ভারত ও জাপান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত ও জাপান এই দুটি দেশকে জেনোফোবিক বলে ঘোষণা করেন। জেনোফোবিক এর অর্থ হলো বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব।
18। 19 মে 2024 দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি? মোহাম্মদ মুখবার। 2024 সালের 19 মে দায়িত্ব পাওয়া ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম হল মোহাম্মদ মুখবার। 19। কতটি দেশ সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা সুবিধা লাভ করে? 66টি দেশ। মোট 66টি দেশ সৌদি আরবের ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা সুবিধা লাভ করে। প্রশ্ন 20। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন 2024 কবে অনুষ্ঠিত হবে? 6 থেকে 9 জুন 2024। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন 2024 অনুষ্ঠিত হবে এ বছরের 6 থেকে 9 জুন পর্যন্ত। মে মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো আমরা দুটি পর্বে উপস্থাপন করেছি। আজকের ভিডিওতে আমরা মে 2024-এর সাম্প্রতিক সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কোয়েশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।